অষ্টম শ্রেণীর যে বাংলা পরীক্ষাটি আজ হতে চলেছে সেই অষ্টম শ্রেণীর ফুল বাংলা পরীক্ষা এবং উত্তর সহ আমরা আজকে এর একটি ভিডিওর মাধ্যমে তোমাদেরকে দিতে চলেছি। তোমরা এখানে দেখতে পাচ্ছ তোমাদের অষ্টম শ্রেণীর যে বাংলা পরীক্ষাটি রয়েছে সেই বাংলা পরীক্ষার নৈবিত্তিক প্রশ্ন এবং রচনামূলক প্রশ্ন লেখা থাকবে প্রথমেই, যেখানে ফার্স্টে তোমাদের থাকবে প্রথমে এখানে লেখা আছে নৈবিত্তিক অংশ 25 মান, অর্থাৎ হলো এখানে তোমাদের থাকবে কি এরকম তো বলে দিয়েছে বহু নির্বাচনী প্রশ্ন থাকবে 15টি এবং তোমাদের মোট প্রশ্ন সংক্ষিপ্ত প্রশ্ন থাকবে 10টি, এবারে এক কথায় প্রশ্ন। তো এই হলো তোমাদের টোটাল প্রশ্নপত্র। প্রথমে দেখতে পাচ্ছ ফুসফুস থেকে নির্গত বায়ুকে কম হলে কি হবে, অসংখ্য শব্দের অর্থ, রোজ সকালে। এখানে বেশ কিন্তু তোমরা দেখতে পাচ্ছ যে এখানে ব্যাকরণ অংশ রয়েছে, যেমন স্বাদ এবং স্বাদ এই দুইটা উচ্চারণের মধ্যে কি রয়েছে, মিল রয়েছে, কীট প্রত্যয়, অধিবাসিত উপসর্গ বিষয়ে, অঘোষ প্রাণী, মানীয় সর্বনাম, বেশ কিছু প্রশ্ন কিন্তু তোমাদেরকে অনেকটাই সহজ তোমাদের এই অষ্টম শ্রেণীর বাংলা পরীক্ষাটি কিন্তু এসেছে। আশা করি তোমরা এই সম্পূর্ণ প্রশ্নপত্রের উত্তর খুবই ইজিতেই পারবা। তারপর তোমরা দেখতে পাচ্ছ তোমাদের 16 থেকে 25 পর্যন্ত 10টি এক কথায় প্রশ্ন, যে প্রশ্নগুলো ম্যাক্সিমামই ব্যাকরণের অংশ থেকে আসছে। এখানে যেমন ধ্বনি বৈশিষ্ট্য ফ ধরে এটা হলো তোমার ব্যাকরণ, সৌন্দর্যের প্রকৃত প্রত্যয় এটাও ব্যাকরণ, ক্রমিত উচ্চারণ ব্যাকরণ, সঠিক বানান ব্যাস বাক্য ব্যাকরণ, ম্যাক্সিমাম বাংলা অংশের ব্যাকরণ থেকে কিন্তু প্রশ্নগুলো করা হয়েছে। এরপর যদি তুমি নিচে খেয়াল করো তারপর তোমরা দেখতে পারবা হলো রচনামূলক অংশ। রচনামূলক অংশ তোমরা পাবো 75 মার্ক, যেখানে তোমাদেরকে বলা হয়েছে যে একই প্রশ্নের সাধিত এবং চলিত মিশ্রীয় দূষণীয়। এখানে তোমাদের একটা সংক্ষিপ্ত প্রশ্ন উত্তর দিতে হবে, 10টি প্রশ্নের উত্তর দিতে হবে এবং প্রত্যেকটি প্রশ্নের জন্য মান থাকবে 2 মার্ক, তাই তোমরা 10টির জন্য পাবা 20 মার্ক। এখান থেকে বেশ প্রশ্নগুলো তোমাদেরকে কোনো অপশন নাই, তো প্রত্যেকটা প্রশ্নের উত্তর দিতে হবে খুব ভালো করে দেখে এবং প্রশ্নগুলো পড়ে নেবা। এরপর যদি তুমি দেখতে পারছো তারপরে তোমাদের রচনামূলক প্রশ্ন দৃশ্যপট বিহীন যে প্রশ্নগুলো আছে সেটা যে কোনো 3টি প্রশ্ন তোমাকে উত্তর দিতে হবে। তো আমি তোমাদেরকে অবশ্যই এই 5টির মধ্যে রিকমেন্ড করব 11 নম্বর প্রশ্নের উত্তর দিতে, কারণ এই প্রশ্নের উত্তরটা অনেক ছোট হবে, যা দিলে 5 মার্ক কাটার কোনো অপশন থাকবে না। এখানে লেখা ভালো হলে তুমি 5 পাবা, খারাপ হলেও তুমি 5-5ই পাবা। তারপরে এই 12 নম্বর প্রশ্ন যদি তুমি উত্তর দাও, এখানেও সেম কথাই বলবো যে এই 12 নম্বর প্রশ্ন উত্তরটা দাও খুবই সহজ হবে, এবং যদি তুমি এটা পারো তাহলে তোমার লেখার সাথে কোনো স্বাদ নেই, 5 তুমি পাবে। তারপরে এখানে বেশ প্রশ্ন রয়েছে 13, 14, 15 এর মধ্যে যখন একটি প্রশ্ন উত্তর দিতে হবে সেক্ষেত্রে আমি বলবো তোমাকে 13 প্রশ্ন অর্থাৎ প্রথম 3টি প্রশ্ন উত্তর দিতে, কেননা যারা পড়ো তারা শুদ্ধ বানান বিষয়গুলো খুব ভালোভাবে জানবা, তাও এই বানানগুলোকে লিখে দিলে কিন্তু 5 মার্ক পেয়ে যাবা। কিন্তু যদি তোমার পড়া না থাকে তাহলে এই উপরের গুলোর উপরের মধ্যে বাদ দিয়ে তোমরা 14 নম্বর প্রশ্ন উত্তর করতে পারো। যাদের একটু দুর্বল ছাত্র তাদের জন্য এটা লিখতে হবে তোমাদের অনেকটা, মোটামুটি 1 পেজ লিখতে হবে, এগুলো খুব অল্প অল্প লিখতে হবে, বাট এটা বেশি লিখতে হলে এখানে কিছু না কিছু মার্ক পাবা, যদিও 5 পাবা না। পরেরটাও 15 নম্বরের সেমই কথা বলবো। এরপরে দৃশ্যপট নির্ভর প্রশ্ন অর্থাৎ তোমাদের রচনামূলক প্রশ্ন এখানে তোমাদের রয়েছে। এখানে এটা কিন্তু অলরেডি 3 থেকে 4টে স্কুলে এই প্রশ্নটি চলেছে, আমরা যেখান থেকে কালেক্ট করে তোমাদের দিয়ে দিচ্ছি। তো এখানে তোমরা বিবিসি বাংলার খবর বিষয়ে রমজান মাসের একটি মিল অমিল বা ধর্মীয় উৎসব সম্পর্কে একটি প্রশ্ন রয়েছে। তারপরে এখানে তোমরা দেখতে পাচ্ছ তোমাদের যেই কি যোগ গল্প রয়েছে সেই যোগ গল্প থেকে কিন্তু প্রশ্ন করা হয়েছে। তারপর তোমাদের যে প্রশ্নটি রয়েছে সেটা একটা তোমরা যেখানে সাত সেই কবিতা থেকে কিন্তু একটা বেশ প্রশ্ন করা হয়েছে, এখানে আমার বাংলার গান গাইবো এই উদ্দীপক দিয়ে। আর 20 নম্বর প্রশ্ন করা হয়েছে এরকম, তোমরা দেখতে পাচ্ছ সময় হলো 5 আগস্ট 2024, শৈশবের মানে আমাদের কিছু দিন আগে শেখ হাসিনার বিরুদ্ধে যে আন্দোলনটা হলো সেই আন্দোলন সম্পর্কে এখানে লেখা রয়েছে, এবং আন্দোলনে একটি ছেলের একটি চিঠিপত্র রয়েছে যেখান থেকে তোমাকে এই আনাসের 2টি প্রশ্ন উত্তর দিতে হবে, যার জন্য তোমার পাবা 8 মার্ক। তো এই হলো তোমাদের প্রশ্নপত্র। এবার চলে যাবো আমরা সোজা উত্তরপত্রে। তো উত্তরপত্রে যদি আমরা খেয়াল করি ফার্স্টে আমরা নৈবিত্তিক প্রশ্ন উত্তরগুলো খুব সুন্দর করে দেখে নিব। এই হলো তোমাদের প্রশ্নপত্রের উত্তরগুলো, আর বাকি উত্তরগুলো মুখস্থ করতে হবে, যদি না থাকে আমাদের এই ভিডিও ডেসক্রিপশনে তোমরা পেয়ে যাবে বাকি প্রশ্নের সকল প্রশ্নের সঠিক উত্তর। আর একটা কথা তোমাদের সবাইকে বলে দিই যে এর পাশাপাশি অবশ্যই তোমাদের যেই মডেল টেস্ট আছে অর্থাৎ লেকচার গাইডের মূল মডেল টেস্ট, সেখানে যে তোমরা মডেল 2, মডেল 3 এবং মডেল 4 এই 3টা মডেল পড়ে নেবা। যাই হোক, সবাই ভালো থাকো, সবার জন্য দোয়া করি। আসসালামু আলাইকুম।